नमस्कार श्रीरिपन एस्ट्रोलजार चैनले आपनादेरके प्रत्येककेई स्वागतम जानाई। आमी श्रीरिपन एस्ट्रोलजार आज के एक जातकेर हाथ निये एसेछि। हाथटा खूब सुंदर, हाथटा देखुन ताहले बुझते पारबेन। जारा हाथ विचार करते चाइछेन स्क्रिने नाम्बारे जोगाजोग करबेन। आज के जे जातकेर हाथटा आमरा विचार करब सेई हाथे आमरा अनेकगुलो विषय निये आलोचना करब। ताहले भिडियोटा सम्पूर्ण देखुन। नारीरा बाम हाथटा देखबेन और पुरुषरा डान हाथटा देखबेन। प्रत्येकेर हाथे देखबेन बेशी किछु रेखा। एइटाके बला हय आयु रेखा, एटाके बला हय मस्तिष्क रेखा, एटाके बला हय हृदय रेखा। এই কটা রেখা প্রত্যেকের হাতেই প্রায় থাকে। অনেকের হাতে আবার এই রেখাটা এরকম মিলে গিয়ে সিমিলার লাইন হয়ে যায়। তাহলে এরকম প্রত্যেকের হাতে রেখা থাকে। এখান থেকে যেটা উঠে এটাকে ভাগ্য রেখা বলা হয়। এবং আমরা এখান থেকে রবি রেখা, এখান থেকে বিবাহ রেখা, এগুলো আমরা জানি। তাহলে আমরা আরও কিছু বিচার করব যেটা আপনারা জানবেন। প্রথমে হাত দেখার সময় যেটা গঠন বিচার করবেন। হাতে দেখতে পাচ্ছেন এখানে রবির ক্ষেত্রে কড়া পড়েছে। রবির ক্ষেত্রে কড়া পড়া বা কোনো জায়গায় যখন কড়া চিহ্ন পড়ে তাহলে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রটা কিন্তু ভালো নয়। মানে এই জাতকের রবি ভালো নয়। অনেকে মনে করে উঁচু মানেই ভালো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তাহলে এটা নয়। তাহলে এই জাতকে আমরা প্রথম বিচার করব হাতের গঠন। দেখতে পাচ্ছেন হাতের গঠনের মধ্যে দেখতে পাচ্ছেন আঙুলের মধ্যে অনেকগুলো গ্যাপ বা ফাঁক আছে। দেখতে পাচ্ছেন এই ফাঁকগুলো কিন্তু জীবনকে ছন্ন ছড়াময় করে তোলে। মানে জীবনটা অগোছালো হয়ে থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা অবশ্যই দেখব। হাতে একটা রেখা খুব রেয়ার রেখা আছে, আমরা আলোচনা করব। এইখান থেকে যে রেখাগুলো আছে এই রেখাগুলো রেয়ার রেখা, আমরা অবশ্যই এগুলো আলোচনা করব। দেখুন প্রথম কথা হচ্ছে এইটাকে বলা হয় ভাগ্য রেখা। আমরা এখান থেকে দেখব ভাগ্য রেখা। তাহলে এই ভাগ্য রেখা ঠিক আছে, কিন্তু আয়ু রেখা যেটা বলা হয়, এই যে রেখাটাকে বলা হয় আয়ু রেখা। দেখতে পাচ্ছেন এইখানে এসে আয়ুরেখা থেমে গেছে, বা এখানে এই পর্যন্ত এসে আয়ুরেখা কিন্তু বাদবাকি এই যে আয়ুরেখা এই পর্যন্ত মিসিং। তাহলে আয়ুরেখা মিসিং হলে কি হবে? জীবন শক্তি, মনোবল, আত্মবল কম হবে, মানসিক জোর কম থাকবে, বিপদ ফাঁড়ার আশঙ্কাও বাড়বে। এবং এই সময় আয়ুরেখা যেটা দেখে, আয়ুরেখা দেখে কি মনের জোরকে শুধু দেখে না, আয়ুর রিলেটেড যা কিছু কাজ সেটা কিন্তু আয়ুরেখা দেখে। তাহলে আয়ুরেখাকে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে কিন্তু জীবনে চিটিং হওয়া, বিশেষ করে পার্টনারশিপ, বিজনেস বা যে কোনো ব্যবসা বা যে কোনো মানুষ টাকা ধার নিলে এখানে কিন্তু লস বা আপনাকে কিন্তু চিটিং হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনে চিটিং বিভিন্ন জায়গা থেকে হতে পারে, দাম্পত্য জীবন থেকেও হতে পারে। সেটাও কিন্তু সমস্যা, মানে আপনাকে চিট হতে হবে বা আপনার দাম্পত্য জীবনে কিছু প্রবলেম থাকবে। আমরা এটাও অবশ্য আলোচনা পরে করব। দেখুন অনেকে মনে করে আয়ুরেখা তাহলে এখানে জন্ম হবে এখানে মৃত্যু হয়ে যাবে, এরকমও কিন্তু নয়। আয়ুরেখা কিন্তু জন্ম মৃত্যুকে বলে না। মানে আয়ুরেখা কম থাকলেও যে আয়ু তাড়াতাড়ি মরে যায় এই কথাটা ভুল। তবে আমি অনেককে দেখেছি 90 বছর পর্যন্ত বাঁচতে, আয়ুরেখা এতটুকু নিয়েও 90 বছর পর্যন্ত বাঁচতে দেখেছি। তাই আয়ুরেখা এখান থেকে এই পর্যন্ত আমরা 100 বছর মনে রাখতে পারি। তাহলে এই পর্যন্ত দেখা যায় তাহলে কিন্তু খুবই এটা ভালো আয়ু নয়। মানে যে পর্যন্ত দেখাচ্ছে, মানে যেটা যদি আমরা আয়ু বিচার করি তাহলে কিন্তু 45-50-এর মধ্যে আয়ুরেখা দেখাচ্ছে। 45 মোটামুটি দেখাচ্ছে, 50ও বললে ভুল হবে। তাহলে আয়ুরেখা একটু ডিস্টার্ব আছে। তাহলে আয়ুরেখার জন্য প্রতিকার করিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আয়ু নিয়ে যে ওটার জন্য যে মৃত্যু হয়ে যাবে এরকম কথা বলিনি আমি, কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনার মনের জোর, আত্মবিশ্বাস, চিট হওয়া, বারবার প্রতারণার শিকার হওয়া এই সম্ভাবনা থাকবে। তাই একটু সতর্ক হওয়া, প্রতিকার করে নেওয়া বুদ্ধিমানী হবে, যেহেতু আমরা আয়ুরেখাটা খারাপ পেয়েছি। তাছাড়া দেখব হাতে এই যে রেখাগুলো, এইগুলো কিন্তু বলে স্ট্রাগল রেখা। আপনি জীবনে প্রচুর পরিশ্রমী, মানে পরিশ্রমের মানে অসহ্য পরিমাণে পরিশ্রম করে স্ট্রাগল করে আপনি ভাগ্য আপনাকে গড়তে হবে, এটাই নির্দেশ করে। এই রেখাটা যখন এরকমভাবে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু পরিশ্রম করে সেই সাকসেসটা আসবে। তখন নিজেই বুঝতে পারবেন যে এই যেমন আমরা যে ভিডিওটা করছি, এই জাতীয় যখন ভিডিওটা থাকবে ইউটিউবে থাকবে, ভিডিও দেখেই বুঝতে পারবে যে এই রেখাটা যখন এরকমভাবে জুড়ে যাবে তখন বুঝতে পারবে যে আমার ভাগ্য উদয় হয়েছে, আমি জীবনে সফল হব। তার সাথে সাথে রবি রেখা চলে আসে তাহলে তো সে সাকসেস নিশ্চয়ই পাবে। তাহলে আমরা দেখলাম। এবার দেখব আমরা মস্তিষ্ক রেখা, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মধ্যম পড়াশোনা, মানে লাইফে যেটা হয় না মিডিয়াম পড়াশোনা, খুব বেশি যে ইন্টেলিজেন্ট সেটাও বলবো না, অত্যাধিক বোকা এটাও বলবো না। তাহলে দুটো দিকই ঠিক আছে, ব্যালেন্স। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সোর্স থেকে জ্ঞান অর্জন করতে পছন্দ করে। হাতের এইটা দেখে মনে হচ্ছে যাতে খুব মানে স্টিল ওয়ার্ক বা মানে লোহার কাজ করলে এরকম হাতে কড়া পড়ে, না হলে কিন্তু পড়ে না। কাঠের কাজ করা মানুষের এত মানে লোহার কাজেই এরকম পড়ে। চলুন দেখব। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা প্রচণ্ড মোটা। হৃদয় রেখা মোটা হলে কি হয়? আপনি হৃদয় রেখা যখন মোটা হবে তখন আপনি স্পষ্ট বক্তা, রুষ্টভাষী, সত্যি কথা বলা, এগুলো আপনার মধ্যে বেশি করে লক্ষ্য করা যায়। তো সেটা তো ঠিক নয়, রুষ্টভাষী হওয়া এটা আপনার জন্য ঠিক নয়। আপনার কিন্তু এইখানে একটা দেখতে পাচ্ছি এম সাইন তৈরি করছে, এটা যদিও খুব ভালো সাইন। এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ আকর্ষণ, ধন প্রাপ্তিকে নির্দেশ করে। যদিও এই সাইনটা কিন্তু আপনার লাক্সারি লাইফ দিবে।
জীবনে লাক্সারি লাইফ পাবেন কি না, যদি দেখতে পাচ্ছেন শুক্রের ক্ষেত্রে এরকম এই যে চতুর্ভুজ চিহ্ন, এরা কিন্তু লাইফে খুব লাক্সারি লাইফ বাঁচতে পছন্দ করে এবং লাক্সারি লাইফ কিন্তু এদের হয়েও থাকে। এরা সব সময় শৌখিনভাবে চলতে পড়তে পছন্দ করে। হাতের কড়া থাকতে পারে, অনেকে ভাবতে পারে যে হাতে কড়া আছে মানে এর লাক্সারি লাইফ নয়, হয়তো লেবার শ্রেণীর কাজ করবে, এরকম কিন্তু নয়। অনেকে ভুল করেন, দেখতে পাচ্ছেন স্টিলের মতো হাত হয়ে গেছে, মানে শক্ত পারলেন যে এরকম কিন্তু হয়। আমরা আলোচনা করব, আমরা অন্য হাতগুলো বদলে দেখব। দেখতে পাচ্ছেন এখানেও অন্য হাতগুলো দেখব, তাহলে প্রত্যেকটা হাত থেকে এই যে দাম্পত্য জীবনে দেখছেন একটা ম্যারেজ লাইন, একটা ম্যারেজ লাইন, দুটো ম্যারেজ লাইন। ডাবল ম্যারেজ লাইন কিন্তু কখনোই ভালো নির্দেশ করে না, জীবনে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি করবেই। তাই আপনাকে সতর্ক হতে হবে, এই দিকটা আমরা পরে আলোচনা করব। আমরা যদি বাম হাতে দেখি, এটা বাম হাত, সেখানে একটা, দুটো, তিনটে ম্যারেজ লাইন। তাই আপনার জীবনসঙ্গীকে নিয়ে যখনই বিয়ে করবেন একটু জটক বিচার করিয়েই বিয়েটা করবেন, না হলে কিন্তু প্রবলেম হবে। মিথ্যে আরও মিথ্যে সমস্যা, মিথ্যে মানে আপনাকে ঝামেলামে জড়াতে হবে। দেখতে পাচ্ছেন এই হাতেও দেখুন এখান থেকে আয়ুরেখা এই পর্যন্ত কিন্তু মুছে গেছে, এই পর্যন্ত, মানে আয়ুরেখা এখানে দুর্বল আছে। যদিও এখান থেকে ভাগ্যরেখা উঠে এই পর্যন্ত গেছে, তা আয়ুরেখা দুর্বল থাকা ভালো দিক নয়। আর আপনার ডান হাতেও দেখলাম হৃদয় রেখা একেবারে এরকমভাবে ক্ষেত্রে গেছে। অত্যাধিক মিষ্ট ব্যবহার, অত্যাধিক ভালো ব্যবহারও আপনি কিন্তু সবার জন্য করছেন, এটাও কিন্তু ভালো নয়, এর জন্য কিন্তু আপনার সমস্যা হবেই। আমরা হাত বিচার করছি শুধুমাত্র বোঝানোর জন্য, এর বাইরে জাতক আমার সঙ্গে কথা বলার জন্য 5 দিন সময় পাবেন। এই 5 দিনের মধ্যে উনি ওনার প্রশ্ন যা সমস্যা আছে সমাধানগুলো করে নিতে পারবে। তাই আপনারা যদি মনে করেন নিজের হাত বিচার করাতে চান, তাহলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। নিজেরাও কিন্তু সুস্থভাবে আপনাদের ভাগ্য খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। যেমন হাতে রেখা থাকবে তেমনই তার বিষয় নিয়ে আলোচনা করব। যদি হাতে বেশি রেখা থাকে তাহলে সেই বিষয়ে আমরা বেশি নিয়ে কথা বলতে পারবো, বেশি রেখা নিয়ে কথা বলবো। এখান থেকে রেখাগুলো ওঠা এগুলো সাহায্যকে নির্দেশ করে। তাহলে আমরা দেখলাম, আমরা জন্মকুষ্ঠী বিচার করব, সঙ্গে থাক। এই মুহূর্তে আমরা জন্মকুষ্ঠী নিয়ে এসেছি। জাতকে যেটা দেখব, এইখানে এটা হচ্ছে কন্যা রাশি আর লগ্ন দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটা তুলা লগ্নে জন্ম। তাহলে লগ্নে থেকে আমরা যদি দেখি দ্বিতীয় ঘরটা ইফেক্টেড হয়ে গেছে। দেখুন রবি শুক্রকে বলা হয় দারিদ্র যোগ, রবি বৃহস্পতিকে রবি এখানে বুধকে বলা হয় বুধায়িত যোগ, এখানে রবির সঙ্গে মঙ্গল যেটা অগ্নিযোগ তৈরি করে। এইভাবে একাধিক যোগ তৈরি করে, রাহুর সঙ্গে মঙ্গল ছন্নছাড়া যোগ তৈরি করে। এখানে এই সেকেন্ড হাউসটা মানে আপনার যেটা ধন, অর্থ, পয়সা বা সম্পত্তির ঘরে, এখানে কিন্তু ভীষণ ডিস্টার্ব আছে। তাই আপনি যখনই সম্পত্তি কিনবেন সাবধান থাকবেন। আপনার সম্পত্তি নিয়ে মানে লিটিগেশন ঝামেলা কিন্তু বাধ্য, কারণ এতগুলো গ্রহ যখনই থাকবে তখন কিন্তু বহু দিক থেকে আপনার সম্পত্তি আসবে। এটা কিন্তু সম্পত্তির ঘরে এতগুলো গ্রহ বসায় অবশ্যই ভালো, সেকেন্ড ঘরে এতগুলো গ্রহ অবশ্যই ভালো, কিন্তু একটার সঙ্গে একটা নেগেটিভ ফল দিচ্ছে। যেমন রবির সঙ্গে শুক্র নেগেটিভ ফল দেয়, বুঝতে পেরেছেন? এইভাবে মঙ্গলের সঙ্গে শুক্র বা এইগুলো কিন্তু কম্বিনেশন ভালো হয়নি, তাই এখানে বুধও বসে গেছে, তাই এই ঘরটা কিন্তু ভীষণ ইফেক্টেড হয়ে গেছে। তাই সেকেন্ড হাউস আপনার ভালো নেই। আমরা যদি দেখি জন্মকুষ্ঠী ভালো করে বিচার করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত, যদিও এটাকে কালসর্পযোগ বলা যাবে না, তবে বলা যাবে না। এখান থেকে আমরা যদি দেখি রাহু এখানে আছে, রাহু তার মানে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ তৈরি করছে, বুঝতে পেরেছেন? মানে শনিভঙ্গ কালসর্পযোগ, শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি করছে, শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি করছে। তাতে একটু প্রবলেম হয়, এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। কালসর্পযোগ যেটা করাবে সেটা একাকিত্ব থাকবে, চাইলেও সবার সাথে মিশতে পারবেন না, এটা একটা থাকবে। তাছাড়া কিছু সেন্সিটিভ কথা আছে যেটা আমরা ভিডিওতে বলতে পারছি না, পরে ফোন করে জেনে নেবেন। চলুন, রাহুর মহাদশা যেটার জন্য আপনি চিন্তা করছেন 2021/6/2011 থেকে 21/6/2029, এটা আপনার জীবনে একটা ভালো সময়। বাইরে যাবেন, লোহার কাজ বা স্টিল ওয়ার্কে আপনি এই সময় থেকে আপনি জীবনে কিন্তু গেইন করতে পারবেন, এটা ভালো। রাহুর সঙ্গে শুক্র আপনার সম্পত্তি, বাড়িঘড়ি সব কিছু হওয়ার যোগ। সেটা 7ই জানুয়ারি 2023 থেকে দেখতে পাচ্ছি 7ই জানুয়ারি 2026, এই সময় বিয়েটা সেরে ফেলুন, এটা আপনি বিয়ের জন্য ভালো সময়। এই সময় বাড়ি গাড়ি, বিয়ে, সম্পত্তি সবই হওয়ার যোগ। রাহু শুক্রের যোগ কিন্তু ভালো যোগ, বুঝতে পেরেছেন? এই সময় কাম বাসনা, প্রেম, ভালোবাসার দিকে একটু অ্যাক্টিভ হয়ে পড়ে মানুষ, তবে এটা আপনার জন্য অবশ্যই থাকবে। আমরা দেখব এই মুহূর্তে যদি দেখি নবাংশ কুণ্ডলিতে যদি দেখি, এখান থেকে আমরা কুণ্ডলী বিচার করব, সেখানে কিন্তু 12 নম্বর ঘরে মঙ্গল কেতু, তাই আপনার দাম্পত্য জীবন নিয়ে একটু প্রবলেম হবে। আপনি যেদিন যেখানে বিয়ে করুন জটক বিচার মাস্ট করাবেন, একটু বাড়িতে একটু প্রবলেম হবে, সংসারে দেখবেন মানে আপনার ফ্যামিলিতে মানে যেই বই আসুক আপনার সাথে দেখবেন ঝামেলা থাকবে, অশান্তি থাকবে, সেটাকে সমাধান করতে হবে। কারণ বিয়েটা যদি জটক বিচার করে না করেন তাহলে কিন্তু ভালো হবে না।
ঠিক আছে। সপ্তম ঘরে এই যে শুক্র শনি যোগ, এটাও কিন্তু ডিস্টার্ব করছে, এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয়। যাই হোক, আমরা এখানে সেন্সিটিভ টপিক এখন বলতে পারলাম না। আপনার জন্মকুষ্ঠিতেও বিচার করব, সেখানেও কিন্তু সেকেন্ড হাউসে দেখতে পাচ্ছেন প্রথম দ্বিতীয় হাউসে মঙ্গল বসে আছে, তাই এটাও কিন্তু মাঙ্গলিক যোগ। সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ, রুষ্টভাষী স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, এটাও একটা নেগেটিভ দিক। কিছু কিছু প্রবলেমের প্রতিকার করতে হবে, তাই আপনি পারলে চেম্বারে আসুন, যেহেতু আপনি কাছাকাছি থাকেন, তাই একবার চেম্বারে আসুন, আমার সঙ্গে দেখা করুন, আপনার যা প্রতিকার লাগবে সেগুলো করিয়ে নেবেন, নিশ্চিত আপনার উপকার হবে। ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য, ভিডিওর বাইরে আপনি আমাদের সময় পাবেন 5 দিন, নির্দ্বিধায় ফোন করবেন, সুস্থভাবে সব কিছু জেনে নেবেন। আপনার হাতটা কিন্তু যথেষ্ট খারাপ নয়, ভালোই, তবে একটু প্রবলেম আছে, সেটা সমাধান করলে ঠিক হয়ে যাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। কিছু রেখা নিয়ে হয়তো আলোচনা করতে পারলাম না, যেমন এখানে একটা রহস্য রেখা আছে, কিছু রেখা নিয়ে আলোচনা করতে পারলাম না, বৃহস্পতি থেকে রেখাগুলো গেছে, এগুলো ভালো রেখা, আমরা এগুলো অবশ্যই ফোনে জানিয়ে দেবো। আর যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করুন কী ধরনের ভিডিও চাইছেন, সেই ধরনের ভিডিও আগামী দিন দেখতে পাবেন।